বন্ধুরা, তোমাদের সকলকেই আরেকটা আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বে ক্লাস 7-এর কোষে দেখি 1.1 অর্থাৎ 4 নম্বর পেজের অঙ্কগুলো করেছিলাম। আজকে ক্লাস 7-এর অধ্যায় নম্বর 1 5 নম্বর পৃষ্ঠা থেকে সরল করি, অর্থাৎ 9 দাগে আছে সরল করি, এটাই করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কে কী বলেছে যে 13/25 ইন্টু 1/7/8 অতএব মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে কৃত ভগ্নাংশে পরিণত করবো। প্রথম এখানে গুণ আছে, গুণ থাকবেই। 8 একে 8 আর 8 আর 7 হচ্ছে 15/8। ঠিক আছে, অতএব এরপর যদি কাটাকাটি করি 5 3 15 আর 5 5 25, তাহলে কত হচ্ছে 13 3 হচ্ছে 39 আর নিচে হচ্ছে কত 5 8 40। দেখো এর উপরের সংখ্যা ছোটো আছে, নিচের সংখ্যা বড়ো আছে, তাহলে এক্ষেত্রে কোনো কিছু আর করতে হবে না, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো এখানে কিন্তু দুটোই মিশ্র ভগ্নাংশ হচ্ছে, ঠিক এগুলো ভেঙে দেবো। প্রথম 8 2 16, 16 5 হচ্ছে 21/8 গুণ 21 হচ্ছে 42, 42 হচ্ছে 44, 44/21। ঠিক আছে, তাহলে কত যাবে কাটবে 21 একে 21, 21 একে 21, আর এদিকে আছে 44, তাহলে 4 2 8 আর 4 11 হচ্ছে 44, তাহলে কত হচ্ছে 11/2। দেখো এক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যা বড়ো আছে, তো উপরের সংখ্যা বড়ো থাকলে কিন্তু এটা কিন্তু হয় না ভগ্নাংশ, তার জন্য আমাদের কী করতে হবে, সংখ্যাটি ভেঙে নিতে হবে। তাহলে 2 মিশ্র ভগ্নাংশ করতে হবে। মিশ্র ভগ্নাংশ করতে হলে কী করতে হবে, ভাগে দিতে হবে এই যে লবটাকে হর দ্বারা। তাহলে 2 5 10, এখান থেকে হচ্ছে 1 সমান কত হচ্ছে 5 পূর্ণ 1 2, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে দেখো 3 দাগের অঙ্কে 3 দাগে বলছে 10 পূর্ণ 3 10 গুণিত 6 পূর্ণ 4 3, তারপরে আছে গুণিত 4/11। তাহলে এটা কীভাবে হবে, দেখো দেখি যে মিশ্র ভগ্নাংশ আছে, তা আমরা ভেঙে নেব। 10 10 কত হয় 100, আর এখানে যোগ হচ্ছে 3, অর্থাৎ 103/10 গুণিত 3 18, 18 4 হচ্ছে 22/3 গুণিত এখানে 4/11। ঠিক আছে, এবার দেখি কোথায় কাটাকাটি হবে। দেখো 11কে 11 আর 11 2 22 আর 2 1কে 2, 2 5 10, আর কি কোথাও যাবে? আর যাবে না। তো এখানে দেখো 3 5 15 আর 4কে 4, 4 3 12, 12 2 হাতে থাকছে 1, 4 0 0, অর্থাৎ একটা বসে যাবে 4কে 4, তাহলে 412। দেখো এক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যা অনেক বড় আছে, তো কিন্তু বড় কেন 15 থেকে যদি একও বড় থাকে সেক্ষেত্রে কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। ঠিক আছে, তাহলে 412কে আমরা 15 ভাগ দেব, 412/15, তাহলে 15কে 15, 15 2 30, 15 2 30, এখানে হচ্ছে 1 1, এখানে হচ্ছে 2, আর এখানে যে 15 7 105, কিন্তু বিয়োগ করলে 7 সমান, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 27 পূর্ণ 7 15, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপর দেখো এটা দশমিকের গুণ করতে হবে, তো দশমিকের গুণের জন্য দিয়েছি এটাই, তাহলে আমি সাজিয়ে নিয়েছি। তাহলে গুণ দেব 2 5 10, 10 0 হাত থাকছে 1, 2 2 4 5, 2 0 0, 2 0 0 গুণ 0 5 0 0 5 0 0 2 0 0 0 0 0 0 0 গুণ 0 5 0 5 0 0 2 0 0 0 0 0, শূন্যর সাথে যে কোনো সঙ্গে গুণ করা হবে সব কিন্তু শূন্য হয়। এখানে যে তারপর যোগ করি 0 5 0 0 0 0, তারপর দেখো তাহলে কটা সংখ্যার পর শূন্য আছে, 1 2 দশমিকে কটা সংখ্যা 1 2 3 4 5, তাহলে এদিকে দেখো 5টা সংখ্যার পর দশমিক বসবে 1 2 3 4 5, অর্থাৎ এই জায়গাটায় সমান্তরাল কত হচ্ছে 0.000050, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে অঙ্ক দেখি। তারপরে অঙ্কতে দেওয়া আছে যে 5-এর দাগে 0.07 গুণিত 0.2 গুণ 0.5, প্রথমে এই দুটাকে করবো 0.07 আর এখানে হচ্ছে 0.2, এটাকে গুণ করি 2 7 14, 14 4 হাতে আছে 2 0কে একটা বসে যাবে 2 0 0 গুণিত 0 7 0 0 0 0 0 0 0, এখানে 4, এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে হচ্ছে 0, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 তিনটা সংখ্যার 0। তারপর দেখো এবার কিন্তু
এই উত্তরের সাথে 0.5-এর গুণ, অর্থাৎ 0.5 এর সাথে গুণ। 5 4 20, 5 4 হচ্ছে 20, 20 শূন্য হাতে থাকছে 2, 5 2 10, 10 2 12, 12 2 হাতে থাকছে 1, হাতে 5 শূন্য 0, অর্থাৎ 5 শূন্য 5 4 20 শূন্য হাতে থাকছে 5 4 20 20 শূন্য হাতে থাকছে 2, 5 1 5 2 7, সরি এখানে 7, তারপর যে 5 শূন্য 0 আর যে 5 শূন্য 0 গুণ 0 4 0 0 0 0 0 0 0, তারপর হচ্ছে 0 7 0 0 0, তাহলে 1 2, দেখো এখানে উপরেটা ধরবো না তো, কারণ এটার সাথে আমরা গুণ শেষ হয়ে যায়। তাহলে এই সংখ্যাটা দেখো, এখান থেকে আমরা কিন্তু শূন্যটা দশমিকটা ধরবো, তাহলে কটা সংখ্যার পর দশমিক বসবে, দেখো দশমিকের দিকে সংখ্যাগুলো নেব 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ এই জায়গাটায়। তাহলে সমান উত্তর কত হচ্ছে 0.0070, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আর একটা অঙ্ক আছে, দেখি এখানে আছে যে 6-টা দিয়েছে, 6-এর অঙ্ক 0.029 গুণ 2.5 গুণ 0.002, ঠিক আছে। তাহলে প্রথম আমরা এই দুটোকে গুণ করবো, 0.029 আর 2.5, দেখো এটা গুণ করলে কোথায় 5 9 45 আর 5, আর এটা থাকছে 4, 5 2 10, 10 4 14, 14 4 হাতে থাকছে 1, 5 1 5, এখানে আছে 5 0 0, এখানে হচ্ছে 1, আর এখানে 5 0 0 2 গুণিত, তারপর 2 দিয়ে দেবো, 2 9 18, 18 8 হাতে থাকছে 1, 2 4, 2 4 আর 1 হচ্ছে 5, 2 0 0 2 0 0 হয়েছে কমপ্লিট। তারপর হচ্ছে 5 8 4 12 2 হাতে থাকছে 1, 5 1 6 1 7, এখানে 0 0, তাহলে দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে 1 2 3 4টা, তাহলে 4টা সংখ্যার পর দশমিক বসবে 1 2 3 4, তাহলে এই জায়গাটায়, ঠিক আছে। এদিকে থেকে এই গুণটা কমপ্লিট হলো, কিন্তু তারপরে এই যে উত্তরটা যেটা বেরোলো, এই উত্তরের সাথে কিন্তু এই গুণটা আমরা করব, ঠিক আছে। তাহলে দেখি 2 দুটা শূন্য, তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে একটা শূন্য, গুণ করি 5 5 2 5 10 শূন্য হাতে থাকছে 1, 2 4 1 5, 2 7 14 4 হাতে থাকছে 1, এখানে 1, তারপর 2 0 0 গুণিত 0 5 0 0 2 0 0 7 0 0 0 0 0 গুণ 0 5 0 0 2 0 0 7 0 0 0 0 0 0 গুণিত 0 5 0 0 2 0 0 7 0 0 0 0 0 0 0, তাহলে কত হচ্ছে 0 5 4 1 0 0 0 0, ঠিক আছে। তাহলে দেখো এখানে কটা সংখ্যার পর বসবে, আমরা কিন্তু উপরের সাথে না এটার সাথে যোগ করবো। এখানে ছিল দশমিক আর এখানে দশমিক, তাহলে কটা সংখ্যার দিকে দশমিক আছে 1 2 3 4 5 6 7, তাহলে 7টা সংখ্যার পর দশমিক বসবে 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গাটা, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপর দেখো সরল করি, সরল করে যত আছে 10-এর থেকে 10-এর 1, ঠিক আছে। এগুলো কি দেওয়া আছে কিন্তু ভাগ, এগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবো। 4 3 12, 12 আর 3 হচ্ছে 15, 15/4 ভাগ 2 2 4 1 5, 5/2, ঠিক আছে, সমান হচ্ছে কত, দেখো এটা হচ্ছে ভাগ গুণে ভাগে আছে, তো এটাকে আমরা সরাসরি ভাগে করতে পারবো, তার জন্য আমি কিসে পরিণত করতে হবে, গুণে, ঠিক আছে। তাহলে 15/4 গুণ 2টা উপরে চলে যাবে, 5টা নিচে চলে আসবে, ঠিক আছে, সমান, এটা কাটাকাটি করবো, 5 1 5, 5 3 15, 2 1 2, 2 2 4, সমান কত হচ্ছে 3/2। দেখো 3/2 কিন্তু উপরে কিন্তু ভগ্নাংশ কখনোই বড় হয় না, 3 আর নিচে ছোট আছে, তার জন্য এটাকে কী করতে হবে, আমাদেরকে ভাগ করে নিতে হবে। এখানে 3, এটা এখানে হচ্ছে 2, 2 1 2, এখান থেকে ভাগশেষ থাকছে 1, তাহলে দেখো এখানে যে ভাগফলটা বেরোলো সেটা এখানে লেখা হবে, আর
যে যেটা ভাগশেষ থাকছে সেটা হচ্ছে উপরে আর 2টা হচ্ছে নিচে, অর্থাৎ 1/1/2। তারপরে অঙ্ক দেখো 2 নম্বরে দেওয়া আছে যে 50/51 ভাগ 15, তাহলে সমান 50/51 ভাগ 15/1। আমরা জানি যে কোনো সংখ্যার যে সবসময় কিন্তু 1 থাকে, সমান 50/51, এটা ভাগ আছে, গুণে পরিবর্তন করব, গুণে পরিবর্তন করলে উপরটা নিচে আর নিচেরটা উপরে চলে আসে, ঠিক আছে। তাহলে 15 এখানে 1 থাকছে আর উপরে 15টা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে যাবে, 5 3 15 আর 5 10 50, আর তো যাবে না, ঠিক আছে। তাহলে উপরে থাকছে 10, নিচে 3 1 3, 3 5 15, অর্থাৎ 10-এর 153, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে নিচে কিন্তু বড় সংখ্যা আছে, উপরে ছোট সংখ্যা আছে, তাহলে এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশে পরিণত করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো 1/5/6, ঠিক আছে। তাহলে এটা কিসে পরিণত করতে হবে আমাদের? গুণে। 1 × 6/5 সমান কত? দেখো এখানে হচ্ছে যে 1 6 6 আর নিচে হচ্ছে 5, ঠিক আছে। কিন্তু এখানে দেখো উপরেরটা বড় আছে, নিচেটা ছোট আছে, তার জন্য আমাদের কিন্তু ভাগ দিতে হবে 6 এবং 5 দিয়ে। 5 একে 5, এখান থেকে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 1/1/5, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরে দেখো চারে দেখো দেওয়া আছে 156/121 ভাগ 13/22, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ভাগে আছে, তাহলে গুণে পরিবর্তন করবো এটাকেও, তাহলে 156/121 গুণ, এটা 22টা উপরে চলে যাবে আর 13টা নিচে চলে আসবে। দেখো কত যাবে? কিন্তু এটা 11 যাবে, 11 2 22 আর 11 11 121, ঠিক আছে। এবার দেখো 13 কে 13 আর এখানে 13 দিয়ে দিলে 13 কে 13, এখান থেকে 2, 13 2 26, ঠিক আছে। তাহলে 12 2 কত হচ্ছে? উপরে 24 আর নিচে কত আছে? নিচে 11 কে 11, ঠিক আছে। তাহলে দেখো উপরের সংখ্যা কিন্তু বড় আছে কিন্তু নিচের সংখ্যা ছোট আছে, অর্থাৎ লোভ বড় হর ছোট থাকলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? ভাগ দিতে হবে, অর্থাৎ 24কে 11 দ্বারা, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশে পরিণত করবো। 11 2 22, এখানে হচ্ছে 2 সমান 2 পূর্ণ 2 11, তাহলে এটা হচ্ছে উত্তর। তারপরে পাঁচের দাগে আছে, পাঁচের দাগেটা হচ্ছে কী আছে? যেখানে এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, তার জন্য আমাদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। 2 1 2, 1 3/2, এখানে যা আছে তাই করে যাবো, ভাগ 4/9 ভাগ 2 3 26, 26 1 হচ্ছে 27, 27/2 সমান 3/2 ভাগ আছে, এখানে হবে গুণ করলে 9টা উপরে 4টা নিচে চলে আসবে, এখানে ভাগ আছে, ভাগ থেকে গুণ করলাম, গুণ 2টা তাহলে উপরে চলে যাবে আর 27টা নিচে। আমরা তো কাটাকাটি করবো, এই 2 1 2, 2 1 2, 3 1 3, 3 9 27, আর এদিকে আছে 9 আর 9 কেটে যাবে, সুতরাং তাহলে কত থাকছে? এখানে 1 1 1 1 1 1, আর তো নেই, তাহলে 1 4, এখানে উপরটা ছোটো আছে নিচে বড় আছে, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর এটা দেখো, এটা হচ্ছে এখানে ভাগ আছে, সুতরাং সমান 9/10 ভাগ আছে, এটা গুণে করবো, এটা হচ্ছে উপরে 8 নিচে 3 গুণ উপরে আছে 2, তাহলে এটা গুণেই আছে, এখানে এটা যা আছে কিন্তু তাই থাকবে, 2/5, ঠিক আছে। তাহলে কাটাকাটি যাবে, 2 5 10 আর যাবে, অবশ্যই যাবে, 3 আছে, 3 1 3, 3 3 9, আর তো যাবে না, 2 কে 2 ছিল তাই তো, তাহলে 3 8 24 আর 24 1 24, এখানে 5 1 5, 5 5 25, তাহলে এখানে উপরের সংখ্যা ছোট আছে নিচেটা বড় আছে, তাহলে এটা কোনো মিশ্র ভগ্নাংশে পরিণত করার প্রয়োজন নেই। তারপর অঙ্কটা হচ্ছে যেখানে মিশ্র ভগ্নাংশ আছে, তখন আমরা তাহলে অপরিকৃত ভগ্নাংশে পরিণত করি। 3 2 6 1 7/3 ভাগ 6 কে 6, 7/6 ভাগ 2 2 4
না 4 2 8, 8 1 9, 9/4। এগুলো সবগুলো কিন্তু ভাগে আছে, সবকে আমরা গুণে পরিবর্তন করব। গুণে পরিবর্তন করলে ভাগটা গুণ হয়ে যায়। গুণে পরিবর্তন করলাম তো সংখ্যাগুলো উপর নিচ হয়ে যাবে। তো 6 উপরে যাবে, 7 নিচে, গুণ 4 উপরে যাবে, 9 নিচে, 3 1 3, 3 2 6, এখানে 7 1 7, 7 1 7, ঠিক আছে। আর তো কাটবে না, 4 2 8, আর এখানে হচ্ছে 9 9 মানে 9। তাহলে দেখো এটা কিন্তু নিচেরটা বড় আছে, উপরে ছোট আছে, তো সুতরাং এখানে আর কোনো কিছু করার দরকার নেই। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তারপরটা দেখো, তারপরে আছে যে এটা 20 ভাজিত 7, 7 পূর্ণ 1 4 ইন্টু 3 5, সুতরাং এর নিচে কিন্তু 1 আছে, সমান 20/1 ভাজিত 7 4 28, 1 29/4 গুণ 3/5 সমান 20/1 গুণ 4টা উপরে চলে যাবে আর 29 নিচে আসবে, গুণ এটা যাই আছে তাই থাকবে কারণ এখানে গুণ ছিল, 3/5। তাহলে 5 1 5, 5 4 20, 5 4 20 সমান, এটা তো আর যার কোনো সম্ভাবনা নেই, তার মানে এটা গুণ করে দিতেই হবে। 4 4 4 16, 16 3 48, এখানে 29 থেকে 29, সরি 29 থেকে 29, ঠিক আছে। কিন্তু এটা উপরের সংখ্যা বড় আছে, তো এক্ষেত্রে এটা তো হবে না, তাই জন্য আমাদের কী হতে ভাগ করতে হবে। এখানে হচ্ছে 48, এখানে হচ্ছে 29, 29 থেকে 29, ঠিক আছে। এখান থেকে বিয়োগ দিলে বিয়োগফল হচ্ছে 19, তাহলে কত হচ্ছে 1 পূর্ণ 19 29, এটা হচ্ছে উত্তর। তারপর দেখো দশমিক দেওয়া আছে, তো এই সমস্ত অঙ্ক করার জন্য প্রথমে এটা ভাগ এটা দেওয়া আছে, তাহলে 3.15, এদিকে হচ্ছে 2.5 গুণ, দেখো এদিকে দশমিক উঠালে, দশমিক উঠলাম তার জন্য 1 বসালাম, দুটা সংখ্যার জন্য একটা শূন্য দুটা শূন্য, এর নিচের সংখ্যা যখন দশমিক উঠাবো তার উপরে বসবে, এর জন্য দশমিক উঠালাম, তার জন্য এখানে 1, আর একটা সংখ্যার জন্য শূন্য, তাহলে এই শূন্য কাটবে। আর এখানে 25 আছে, 5 5 25, 5 6 30, 5 3 15, ঠিক আছে। আর যাবে, আর তো যাচ্ছে না, তাহলে আর যাবে দেখি এখানে সংখ্যাটা কিন্তু আর কি যাওয়ার সম্ভাবনা আছে, 63 আছে, তো সুতরাং কিন্তু এটা তো আর যাওয়ার কোনো সম্ভাবনা তো নেই। তো 63 এখানে 5 10 50 সমান কত হচ্ছে 50 থেকে 50, যাতে এখানে ভাগ দিই 63, আর এখানে হচ্ছে 50, 50 থেকে 50, এখানে 3, এখানে হচ্ছে 1, তাহলে 1 পূর্ণ 13 50, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তারপরে এই অঙ্কটা দেখো, এই ধরনের অঙ্কের জন্য, তো সুতরাং এখানে যা আছে ভাগ তাই বসাবো। যেমন আছে 335.4, আর নিচে আছে 0.03 গুণ 0.06, ঠিক আছে। তাহলে এর জন্য তো নেই, তাহলে এই একটা দশমিক উঠালে তাহলে দশমিকের জন্য 1, আর একটা দুটা তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য গুণিত, এখানে একটা দশমিক উঠালাম, তো এখানে 1, এখানে নিলাম 100, কত হবে এখানে দশমিকের জন্য 1 আর দুটা সংখ্যার জন্য দুটা শূন্য, ঠিক আছে। এই দুটো শূন্য কাটতে পারি, আর এখানে 3 2 3 1 3, আর 3 2 6 কাটতে পারি, আর নেই, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবো, কত হচ্ছে 2 4 8, আর 2 5 10, 10 0, আর থাকছে 1, 2 3 6, আর 1 হচ্ছে 7, তাহলে কত হচ্ছে 708, আর নিচে হচ্ছে কত 10। দেখো যেভাবে আমরা যখন দশমিক উঠাই উপরে, সে দশমিক উঠালে যেমন একটা 1 বসে এবং তারপরে যেটা সংখ্যা থেকে সেই অনুপাতে শূন্য বসে, ঠিক এখানেও সেইভাবে, যেহেতু 1 আছে, 1-এর জন্য আমরা এখানে দশমিক দেবো, আর একটা শূন্যর জন্য একটা সংখ্যা, তাহলে 70.8 হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো দশের অর্থাৎ আজকে শেষ অঙ্ক, শেষ অঙ্কতে কী দেওয়া আছে যে 2.5 গুণিত 6 ভাগ 0.5 সমান, তাহলে কী হবে 2.5
5 গুণ 6, আর ভাগ এটা হচ্ছে ভাগ আছে কত 0.5, ঠিক আছে। তাহলে যদি এদিকে যদি আমি দশমিকটা উঠাই তার জন্য 1, একটা সংখ্যার জন্য 0, আর এদিকে দশমিক উঠাই তাহলে তার জন্য হচ্ছে 1 আর একটা সংখ্যার জন্য 0। তাহলে এই 10 কেটে যাবে, 10 একে 10, 10 একে 10, আর 5 একে 5, 5 5-এ 25। তাহলে এখানে আর তো আর কিছু নেই, তাহলে 5 6 কত হচ্ছে 30। তাহলে এটাই হচ্ছে আনসার। চলো আজকের মতো এগুলো করে দিয়েছি, ঠিক আছে। তো পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবে। সকলে সুস্থ এবং ভালো থাকবে।